আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব দুয়ারে সরকার ক্যাম্প এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প সম্বন্ধে মুখ্যমন্ত্রী আগের সন্দেশখালী যে সভা ছিল সেই সভাতে যা ঘোষণা করেছেন সেই সমস্ত প্রকল্প নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করতে পারবেন বা দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হতে পারে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সঙ্গে থাকবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, গত সপ্তাহে মুখ্যমন্ত্রী সন্দেশখালীর সভা থেকে জানিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেই এই যে সমস্ত প্রকল্পের আবেদন চলে সেই সমস্ত প্রকল্পের আবেদন করতে পারবেন, যেটা জানুয়ারি মাসের শেষ সপ্তাহ অর্থাৎ ২৬ তারিখ বা তারপর থেকে শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত এই ক্যাম্প চলবে। তবে তিনি আরও জানিয়েছেন যে এই ক্যাম্প প্রত্যন্ত এলাকাগুলিতেই চলবে, তবে সমস্ত এলাকায় এই ক্যাম্প হবে কিনা পরবর্তীতে আপডেট পেলে আপনাদেরকে জানাবো। অর্থাৎ যে সমস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত নয় সেই সমস্ত এলাকাতে ক্যাম্প হতে পারে, তবে সমস্ত এলাকায় ক্যাম্প হবে কিনা এখনও পর্যন্ত আপডেট নেই, পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। তারপরে যে সমস্ত প্রকল্পের কথা তিনি জানিয়েছেন সেগুলো এক এক করে আপনাদেরকে জানাই। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার অনেকেই অপেক্ষায় রয়েছেন, যাদের বয়স এখনও পর্যন্ত 25 হয়নি। আগের যখন ক্যাম্প হয়েছিল তখন হয়তো 25 হয়নি, তবে এবছর 25 হয়ে গেছে। ডেট অফ বার্থটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বা বয়সটা খেয়াল রাখতে হবে, যেটা এবছর আপনি আবেদন করতে চাইলে অর্থাৎ ১/১/২০২৫-এ আপনার বয়স যদি 25 বছরের উপর হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন এবছর, যেটা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আবেদন করা যাবে। আবেদনপত্র সেখানেই সংগ্রহ করতে পারবেন এবং সমস্ত ডকুমেন্ট সহ সেখানেই জমা করতে পারবেন। এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের জন্য যে সমস্ত সুবিধার কথা জানিয়েছেন, অর্থাৎ আপনার বয়স যদি 60 বছরের উপর হয়ে যায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে সেটা বৃদ্ধ ভাতায় ট্রান্সফার হয়ে যাবে এবং আজীবনকাল আপনি এই ভাতা পেতে থাকবেন, যেটা 60 বছরের বয়সের পরেও আপনি যতদিন বাঁচবেন আপনি এই ভাতা পেয়ে যাবেন, এটাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি যে সমস্ত SC ST স্টুডেন্টরা বা বাচ্চারা রয়েছেন যাদের কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন, তারাও এখানে আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। সেখান থেকেই আপনি আবেদন করতে পারবেন, আবেদনপত্র জমা করতে পারবেন। তো কাস্ট সার্টিফিকেটের বিষয়েও তিনি গুরুত্ব দিয়েছেন এবং খুব দ্রুত যাতে কাস্ট সার্টিফিকেট পাওয়া যায় সেই বিষয়েও তিনি আশ্বস্ত করেছেন। এর পাশাপাশি কৃষক বন্ধুতেও আবেদন করা যাবে এবং বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পের আবেদনও এই ক্যাম্প থেকেই করা যাবে। তো দুয়ারে সরকার ক্যাম্প কোন অঞ্চলে কবে হবে বা কত তারিখ থেকে শুরু হচ্ছে আপনার সমস্ত আপডেট পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এছাড়াও ওয়েভার ক্রেডিট কার্ড, আর্টিসান ক্রেডিট কার্ড এই সমস্ত ক্রেডিট কার্ড যারা করতে চাইবেন তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে সেখান থেকে ফর্ম জমা দেবেন। এবং যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন এবং তাঁতিরা রয়েছেন, এছাড়াও যারা হস্তশিল্পী রয়েছেন তারা অবশ্যই ওয়েভার ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এবং যে সমস্ত আর্টিসান ক্রেডিট কার্ড রয়েছে এগুলো অবশ্যই আবেদন করবেন। এর অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং সেই সাথে সরকারের যে সমস্ত অনুদানগুলো রয়েছে এই সমস্ত ক্রেডিট কার্ড থাকলে তবেই আপনি সেই সমস্ত সুযোগ সুবিধা পাবেন, যেগুলো আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে সেখানে জমা দিয়ে সেখান থেকে আপনি এই সমস্ত কার্ডগুলো সংগ্রহ করতে পারবেন এবং নাম নথিভুক্ত করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই সমস্ত কার্ড যদি থাকে তাহলে কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলোও জানাবো। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন দুয়ারে সরকার ক্যাম্প এবছর হতে চলেছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। পরবর্তীতে এই সমস্ত প্রকল্পের জন্য কিভাবে আপনি আবেদন করবেন এবং ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্ট সেখানে অ্যাটাচ করবেন, সমস্ত বিষয়টা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।